জিন্দাবাদ। আমাদের জেলার অহংকার, আমাদের গোটা বাংলাদেশের অহংকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘজীবী হোক। ধন্যবাদ রানা ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ২ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওয়ালি রহমান মিঠু, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওয়ালি রহমান মিঠু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি তথা পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব জাহিদুর রহমান জাহিদ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন, যিনি বাংলাদেশের সমগ্র ১৭ কোটি মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘ ১৭টি বছর কঠোর আন্দোলন, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের একজন স্বীকৃতিপ্রাপ্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব মহোদয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের আজকের বিশাল জনসভায় উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, পীরগঞ্জ উপজেলা এবং পীরগঞ্জ পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের পীরগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা অর্থাৎ রানশঙ্কর এবং শেতাবগঞ্জ উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, পীরগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বপ্রথম পর্যায়ের অন্য সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত জনতা, আমি সবার পরিধুল প্রসারীগঞ্জ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুগণ, দীর্ঘ ১৭টি বছর আওয়ামী লীগ খালেদার বাহিনী কর্তৃক বিএনপি সহ বিরোধী মত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যে কঠোর নির্যাতন, যে শুরু করে দীর্ঘ ১৭টি বছর আমরা এই নির্যাতন সহ্য করে তার ধারাবাহিকতায় ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ডাকে বিএনপি সহ সকল আওয়ামী বিরোধী রাজনৈতিক দল একই কাতারে এসে রাজপথে প্রাণ ঢালা রক্ত ঢেলে দিয়ে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের অবস্থা তৈরি করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ রাজপথে মুখে তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাধ্যমে কামনা করছি। সেই সাথে ছাত্র বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন এবং অন্যান্য যে সমস্ত সাধারণ মানুষ যে প্রাণ ঢালা রক্ত দিয়ে আজকের এই 2024-এর স্বাধীনতা আমাদের মাঝে উপহার দিয়েছেন, তাদের আত্মার মাধ্যমে কামনা করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে এত লাশের রক্ত, এই রক্ত পিপাসু রাক্ষসী বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশ থেকে পালিয়েছেন। এই রক্তের হত্যার বিচারকে আপনারা চান, এর বিচার করতে হবে। তৎসঙ্গে আওয়ামী লীগের দোষর যে সমস্ত যারা সহযোগিতা করেছেন, সেই হেলমেট বাহিনীর বিচার চান, তাদের বিচার করতে হবে। যারা এই দেশের মেহনতি মানুষের ঘামের বিদেশে পাচার করে রাজপ্রচার করছেন, তাদের বিচার চান, তাদের বিচার করতে হবে। বন্ধুগণ,
রাজনৈতিক বক্তব্য আমরা শুনবো আমাদের সিনিয়র নেতৃত্বের কাছে। আমি শুধু আজকের এই জনসভা থেকে এইটুকু আহ্বান জানাচ্ছি, আওয়ামী সহ তাদের দোষর যারা এই 17 বছর দেশ দিকে দাঁড়িয়ে গেছে, খেয়ে লুটপাট করে সাধারণ মানুষের প্রতি নির্যাতন চালিয়েছে, তাদের বিচার কঠোর থেকে কঠোরতম বিচার করতে হবে। আমি মঞ্চে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় যুব কমিটির অন্যতম সদস্য ঢাকা কলেজের সাবেক ভিপি যে মুর্তজা চৌধুরী তুলাকে ধন্যবাদ। সাধারণ সম্পাদক এর পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন 6 নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মামুনুর রশিদ মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার পীরগঞ্জ রাজশাহীর গণমানুষের নেতা, পীরগঞ্জ উপজেলার সুযোগ্য সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব জাহিদুর রহমান জাহিদ ভাই, আজকের এই জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সারা বাংলাদেশের গণমানুষের প্রাণের প্রিয় মানুষ, ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ ঠাকুরগাঁও জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এবং পীরগঞ্জ বিএনপির এবং সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলের প্রতি হল আমার সালাম এবং 6 নং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে হল আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, সর্বপ্রথম আমি স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সেই সঙ্গে আমি স্মরণ করছি যাদের আত্মত্যাগের জন্য আজকে আমরা এই বিশাল জনসভায় উপস্থিত হতে পেরেছি। আজকে হাজারো ছাত্র জনতা প্রাণ দিয়েছেন এই 24-এর স্বাধীনতা অর্জন করতে গিয়ে। আজকে অনেকে আহত, অনেকে চিকিৎসাধীন। আমরা সকলে তাদের জন্য দোয়া করি যাদের আজকে প্রাণ দিয়ে স্বাধীন হয়েছে আমাদের এই বাংলাদেশ। এই জুলাইয়ের 24 তারা আল্লাহ পাক যেন তাদেরকে সবাইকে শহীদ ঘোষণা করেন। সেই সঙ্গে যে ভাইয়েরা আজকে চিকিৎসাধীন আছেন, অসুস্থ আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। সম্মানিত ভাইরা আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের প্রাণের মহাসচিব আছেন। রাজনৈতিক বক্তব্য আমরা তাদের কাছেই শুনবো। আমি শুধু এটুকু বলতে চাই, আগামীতে যে ষড়যন্ত্র চলছে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী লীগের ষড়যন্ত্রকে রুখব এবং আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ আমরা করবো। আইনের যে রাজনীতি আছে সেই রাজনীতি আমরা করবো। আমরা জনগণের ভালোবাসা গ্রহণ করবো, জনগণের সাথে ভালোবাসা ব্যবহার করে আমরা আমরা সবাইকে সুদৃঢ়ভাবে বসে পড়াতে অনুরোধ জানাচ্ছি এবং মঞ্চে ঠাকুরগাঁও জেলা নেতৃবৃন্দ ছাড়া পীরগঞ্জ উপজেলা বিভিন্ন দলের নেতৃবৃন্দের মঞ্চ খালি করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে যারা নেতৃবৃন্দ ছাড়া পীরগঞ্জে যারা রয়েছি তাদের সকলকে মঞ্চ খালি করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে আওয়ামী লীগ যে রাজনীতি করেছেন, শেখ হাসিনা যে রাজনীতি করেছেন, আজকে সে বাংলাদেশ থেকে ছেড়ে আজকে ভারত
প্রচলিত করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা যারা আগামীতে রাজনীতি করি, আমরা যারা বাংলার জনগণের মানুষের আমরা ইসলাম করে নিতে পারি, আমরা সকলের ভালোবাসা নিয়ে এই বাংলাদেশের জন্য রাজনীতি করতে পারি। সময় স্বল্পতার জন্য আর কথা বলা যাচ্ছে না। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খোলা হাফেজ বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সভাপতির 3 নং ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ছাত্রদলের সভাপতি আন্দোলনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশাল মিছিল নিয়ে স্বেচ্ছাসেবক দলের বীরগঞ্জ উপজেলা যুব দলের নেতৃবৃন্দ মাঠের মধ্যে উপস্থিত করেছে। আমরা সকালে তাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ মামুন ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন 7 নং ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি বরিষ্ঠ কণ্ঠস্বর জনাব আমিনুল ইসলাম। আব্দুল রশিদ ছাত্রদল যুব স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল এসেছেন। রাসেল তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মঞ্চের সামনে সুশৃঙ্খলভাবে বসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, থাকবেন বাংলাদেশের বিএনপির রত্ন, সারা বাংলাদেশে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। সারা জীবনে এই 15-16 বছরে যিনি দিনের পর দিন রাতের পর রাত তিনি জেল কেটেছেন, অনেক মামলা হয়েছে তার বিরুদ্ধে, তারপরেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী উনার নেতৃত্বে সমস্ত অটুট আছে বাংলাদেশে। পালাইছে শেখ হাসিনা, পালাইছে 53 বছরের রেকর্ডে এই বীরগঞ্জের আওয়ামী লীগ পালাইছে। ছাত্র জনতার মধ্য দিয়ে এই আওয়ামী লীগ এই বীরগঞ্জের বাড়ি থেকে পালাইছে। সংগ্রামী বন্ধুগণ, আমি আমির মাস্টার, শিক্ষকতা করি, শিক্ষকতা আমার পেশা। আমরা রাজনীতি করি মানুষের ভালোর জন্য, সামাজিক কাজকর্ম করার জন্য। আমরা কি অপরাধ করেছি? এবার তো 2বার জেলে গেলাম। 31 তারিখে আমাকে এখান থেকে ধরে নিয়ে যায় বাংলাদেশ পুলিশ লীগ। এই বীরগঞ্জ থানায় অবস্থান করছে। বিদ্যুৎ চৌধুরীর নির্যাতনে প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আমরা একটাও বাসায় থাকতে পারি নাই। বীরগঞ্জের কেউ আমরা বাসায় থাকতে পারি নাই। বন্ধুগণ, আজকে এদের বিচার করতে হবে। এই যারা পুলিশ লীগ ছিল তাদের বিচার করতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে বাংলাদেশে। এই আওয়ামী লীগে যারা বীরগঞ্জের তাণ্ডব চালিয়েছে তাদেরকে বিচার করতে হবে ইনশাল্লাহ। এবং আরেকটা কথা বলি, 86 সালের এটিম ছিল জামাত জাতীয় পার্টির এরশাদ, এই স্বৈরাচার এরশাদ। বিদিন ছিল আওয়ামী লীগ। এই 15-16 বছরে আওয়ামী লীগ ছিল এটিম, বিদিন ছিল জাতীয় পার্টি। আজকে দেখতেছি জাতীয় পার্টির ভাইরা আজকে ভালো ভালো কথা বলছে। এই দর্শকদের বিচার করতে হবে। আমি আমার সভাপতি সেক্রেটারিকে, আমি বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারিকে বলবো, আপনাদের মাধ্যমে মহাসচিবকে বললেন জাতীয় পার্টির দোষদের কারণে আওয়ামী 15-16 বছর ধরে নির্যাতন চলেছে, এটারও বিচার করতে হবে বাংলা থাকলে। সংগ্রামী বন্ধুগণ, কথা বলা না, আমাদের নেতৃবৃন্দ আসছেন, ঠাকুরগাঁ জেলার নেতৃবৃন্দ আসছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের মূল্যবান বক্তব্য আমরা সময়ের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁ জেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী ফরাতুন্নাহার প্যারিস। উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক জেলা মহিলা দলের মোহাম্মদ নাজমা পারভিন। তাদেরকে আমরা করতালের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। মহিলাদের জন্য সামনে আসন রয়েছেন, আশেপাশে যে সমস্ত মহিলা আছেন তাদেরকে যে মাঠের চেয়ার আছে মহিলাদেরকে জায়গা দিয়ে ভিতরে বসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পশ্চিম পাশে যে সমস্ত মহিলা দাঁড়িয়ে আছেন চাইলে
মঞ্চের মাঝখানে চেয়ার আছে, আপনি এখানে আসন গ্রহণ করতে পারেন। কামাল এবং প্রবেশকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। সাধারণ সম্পাদক দক্ষিণ সাংগঠনিক ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি এবং গণতন্ত্র রক্ষা, খুনি হাসিনা বিচারের দাবিতে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, পীরগঞ্জ রানী সংগঠনের গণমানুষের নেতা, যিনি সারা জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে লালন করে এই পীরগঞ্জ রানী সংগঠনের গণমানুষকে যিনি নিবিড় ভাবে সেবা দিয়ে যাচ্ছেন, আমার শ্রদ্ধেয় চাচা জননেতা জনাব জাহিদুর রহমান জাহিদ, সাবেক এমপি, মাননীয় সংসদ সদস্য। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিজয় ইসলাম রানা, নেতৃত্বে বিশাল একটি মিছিল নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং সুশৃঙ্খলভাবে মঞ্চের সামনে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সারা বাংলাদেশের গণমানুষের নেতা, ঠাকুরগাঁ জেলার কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের উপস্থিত জেলা নেতৃবৃন্দ, পীরগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ আওয়ামী লীগ কোন গণমানুষের দল হতে পারে না। এটি একটি সন্ত্রাসী দল। সুতরাং এদের বিচার হওয়া, এই বাংলার মাটিতে বিচার হওয়া অতীব জরুরি। 10 জিবি সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে খুনি হাসিনা কোথায়? তিনি কোথায় বলতেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি এই দেশ থেকে পালাবো না। আপনাদের কাছে প্রশ্ন, আজকে উনি কোথায়? আমার মহাসচিব প্রতিনিয়ত বলতেন যে আমার নেত্রী দেশত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রীকে আপনি মুক্তি দেন, কিন্তু উনি কথা শোনেন নাই। তিনি বলতেন খালেদা জিয়া নাকি আগুন সন্ত্রাসী। আপনি আজকে কোথায় গেছেন? আপনাদের কাছে প্রশ্ন। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন জানাতে চাই, বর্তমান সরকারকে বলতে চাই, এই খুনি হাসিনার বিচার এমন ভাবে করতে হবে যেন আগামী 100 বছর এদেশের মানুষ মনে রাখে যে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর কোনো স্থান হবে না। বন্ধুগণ, এই আওয়ামী লীগ সরকার শেয়ার বাজারকে ধ্বংস করেছে, ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শুধু তাই নয়, সেখানে তারা ক্ষান্ত হয় নাই। এদেশের আলিমুলামাকে তারা কি করেছে? ফাঁসির মঞ্চ দিয়েছে। আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে আইনাগরে ঢুকায় নির্যাতন করেছে। বন্ধুগণ, তাই আমি আপনাদের কাছে আবেদন করবো, সামনে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে 2018 সালে যেমনি ভাবে এই আসন থেকে আমরা পুনরুদ্ধার করেছিলাম, আগামী নির্বাচনে এই আসন থেকে আমরা পুনরুদ্ধার করতে পারি, এই আসনের ক্ষেত্রে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ যে অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফখরুল ইসলামকে। এরপরে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন 11 নম্বর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব কামাল
আহমেদ, জনাব কামাল আহমেদ। আমরা মঞ্চ চালা করবো মাইক জয় এখানে ছিঁড়ে নাও জয় মঞ্চের পূর্বে ছিঁড়ে নাও নামে দাও মঞ্চের সামনে যারা প্রবীণ ছাড়া মঞ্চ খালি করেন স্যার আসতেছে